হ্যালো ফ্রেন্ডস, রহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা রাখছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা নিয়ে আপনাদের সামনে একটা নতুন ভিডিও হাজির করেছি। আপনারা ভিডিওতে যেই গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা সবেদা গাছের ভিডিও। এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে ভাবছি। এই সবেদা গাছটা আমি অন্তত 4 থেকে 4.5 বছরের কাছাকাছি, 4 বছরের অনেক বেশি আমি বসিয়েছি। কিন্তু এই সবেদা গাছটায় সবেদা ধরে আর ঝরে যায়, ফুলও আসে, কিন্তু সবেদা ধরার পর ঝরে যায়। আমি এর গোড়াটা খুঁড়ে দিয়েছি, জলও ঠিক মতো দিই, কিন্তু তা সত্ত্বেও কেন ঝরে যায় আমি এটা বুঝতে পারি না। কিন্তু বর্তমানে যে উন্নত ভ্যারাইটিস সবেদা গাছগুলো এসেছে, সেই সবেদা গাছগুলো টবেই ফল দিতে সক্ষম। সেই জন্য আমাদের কাছে বর্তমানে বহু ছাদ বাগানি এই সবেদা ফলের চাষ টবে লাগাচ্ছে এবং টবেই সবেদা ফল খেতে পাচ্ছে। তো আমি যেহেতু এটা পুরনো ভ্যারাইটিসের সবেদা গাছ লাগিয়েছি, সেই জন্য সবেদা খুব ছোট আকার হয় এবং বারবার ঝরে যায়। কিন্তু মাটির কোনো দোষ আছে কি না আমি বুঝতে পারছি না। তবে আমাদের এই মাটিটা পুরোপুরি ভালো মাটি নয় বললেই চলে। পাথর এবং সিমেন্ট বালি মিক্সড করে এই মাটিটা রয়েছে, কারণ আমাদের পুরনো যে সিমেন্ট আর বালি যে জমাট, সেগুলো এই মাটিতে ফেলা হয়েছে। হয়তো ওই কারণে মাটির মধ্যে জল ঠিকভাবে পৌঁছাতে পারে না, আর সেই জন্য গাছ খাবার ঠিকভাবে খেতে পারে না। সেই কারণে হয়তো যে গাছটায় ফল দেয় না। তো বন্ধুরা, গাছ লাগালেই হবে না, গাছের ঠিকমতো পরিচর্যাটাও জরুরি। মাটি যদি ঠিক না হয় তাহলে কিন্তু গাছ কোনো দিনই ফল দেবে না। আমরা গাছটা শুধু শুধু দোষ দেব যে গাছে কেন ফল হচ্ছে না, কেন ফল হচ্ছে না। কিন্তু আমাদের এটাও ভাবা উচিত যে গাছটা ঠিকমতো খাবার পাচ্ছে কি না। খাবার না পেলে যেমন গাছটা ফল দিতে পারে না, তেমনি অতিরিক্ত পরিমাণ যদি আমরা টবে খাবার দিই তাহলেও কিন্তু গাছটা ফল দেবে না। অতএব ঠিকমতো খাবার দেওয়ার দিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।